হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম। তো আজকে যে একটা টপিক নিয়ে জাস্ট এখানে ডিসকাশন করতে এসেছি। আপনারা আপনাদের যে এরকম এক্সপিরিয়েন্স যদি থাকে এবং কীভাবে এই সব সিচুয়েশনকে হ্যান্ডেল করা যায় সেটা যদি আপনারা মানে ফিডব্যাক দেন তাহলে খুব ভালো লাগবে। তো হাউ টু ডিল উইথ ফেলিওর, আমার মনে হয় জীবনে সাকসেস কী করে হওয়া যায় সেটা তো বিভিন্ন স্কুল কলেজ বা সবাই শেখায়, কিন্তু হাউ টু ডিল উইথ ফেলিওর এটা হয়তো আমাদের বিভিন্নভাবে শেখানো হয় না, বা আমরা এটাকে খুব অতটা এই ব্যাপার নিয়ে ভাবি না। কিন্তু আমার মনে হয় যে জীবনে সাকসেস যেমন ইম্পর্টেন্ট, তেমনি হাউ টু ডিল উইথ ফেলিওর সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ সাকসেস হওয়ার পর সেই সাকসেসটাকে ধরে রাখতে হলে বিভিন্ন ফেলিওর মাঝখানে আসবে এবং সেই ফেলিওরটাকেও ডিল করতে হবে। তো আমাদের অনেক সময় কী হয়, বিভিন্ন ডিউ টু ফেলিওর আমাদের অনেক অ্যাংজাইটি আজকালকার দিনে যেগুলো মানে কী বলবো লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা এইসব দিনের পর দিন আমাদের বাড়ছে। এবং এর শিকার শুধু আজকে যে এক সময় এইসবের শিকার হতো বয়স্ক লোকরা, কিন্তু আজকালকার দিনে এইসবের শিকার হচ্ছে কিন্তু খুব ছোট ছোট, আজকে 6, 7, 8 বাচ্চারাও কিন্তু আজকে অ্যাংজাইটি, ডিপ্রেশনের শিকার হচ্ছে। তো আমরা যদি এইসব সম্বন্ধে সচেতন হই, হাউ টু ডিল উইথ ফেলিওর, এইসব সম্বন্ধে একটু আমরা নিজেরাও সতর্ক থাকি এবং আমাদের যারা বাচ্চারা আছে বা আমাদের যারা সারাউন্ডিং ফ্রেন্ড বা ফ্যামিলি রিলেটিভ তাদেরকেও যদি আমরা গাইড করি, আমরা হয়তো অনেক বেশি ভাবে আমাদের সোসাইটিটাকে কনস্ট্রাক্ট করতে পারবো। কারণ একটা বেটার সোসাইটি যদি আমরা কনস্ট্রাক্ট করতে পারি, সেটা একটা বেটার নেশন করবে এবং আমাদের এর দেশকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবে। শুধু আজকে আমরা নিজের কথা ভাববো সেটা তো হওয়া উচিত না, আমাদের আমার ফ্যামিলির কথা ভাবা উচিত, আমার সমাজের কথা ভাবা উচিত, সকলের কথা ভাবা উচিত। যেমন কিছুদিন আগেই জাস্ট আমাদের ব্লকেই জাস্ট 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আপনারা সকলেই জানেন। সেই ভ্যালেন্টাইন্স ডে জাস্ট পরের দিন সকালবেলা বিভিন্ন কারণে আমার এখানে অনেক আইসি স্যার, অনেক পুলিশের কর্মরত অনেক অফিসারদের সাথে যে কোনো কারণেই মর্নিং ওয়াক বা বিভিন্ন জায়গায় দেখাশোনা হয়। তো সেই জন্য বিভিন্ন খবর পাই। তো সেই খবর পেলাম যে একটা বাচ্চা মেয়ে, জাস্ট 16-17 বছর বয়স, জাস্ট ভ্যালেন্টাইন্সের পরের দিন সে নাকি সুইসাইড করেছে। সাসপেক্ট করা হচ্ছে যে তার আগের দিন কোনো একটা ঘটনা হতে পারে যেটার জন্য সে এই সুইসাইড করেছে। তো অবশ্যই সুইসাইডটা খুব দুঃখজনক, কিন্তু আমার মনে হয় একটা মানুষ যখন সুইসাইড করে নিশ্চয়ই তার মেন্টাল পরিস্থিতি এতটাই এই বাজে জায়গায়, সে এতটাই অ্যাংজাইটি, ডিপ্রেশন বা হতাশাতে ভোগে যে সেই সময় তার কাছে সেই সুইসাইড ছাড়া তার কাছে কোনো রাস্তা থাকে না। কিন্তু আমরা চাইলে এই হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে পারি। এটা ছোট ছোট প্র্যাকটিস, এটা ইটস এ কন্টিনিউয়াস প্র্যাকটিস, এটা একদিনে হয় না। এর জন্য আমাদের ধীরে ধীরে সেইভাবে মাইন্ডসেটকে তৈরি করতে হয়। তো এই মাইন্ডসেট তৈরি করাতে আমাদের মনে হয় আমাদের সমাজের একটা ভূমিকা দরকার, আমাদের শিক্ষা সমাজের যারা শিক্ষকতা করে তাদেরও একটা ভূমিকা, বিশেষ করে মা বাবা বা ফ্যামিলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো হাউ টু ডিল উইথ ফেলিওর এই জায়গায় আমি যেটা খুব গুরুত্বপূর্ণ বলবো যে আমাদের কি ছোট ছোট ফেলিওর এটা খুব কমন। আগে যদি দেখা যায় যত সাকসেস পিপল আছে তাদের জীবনে সব থেকে বেশি পরিমাণে ফেলিওর এসছে। আর যদি আমরা একদম খুব প্রাচীন বিভিন্ন ধর্মগ্রন্থও দেখি, সেইখানে আজকে সেখানে রামচন্দ্র বলুন বা সেই কী বলা হচ্ছে আমাদের মহাভারতের ক্যারেক্টার ভীম, অর্জুন, নকুল, সহদেব, তাদের যে মহাভারত, সেখানেও দেখবেন যে ফেলিওর খুব কমন ব্যাপার, কিন্তু তারা তাদের যে টাফ সিচুয়েশন, যে পরিস্থিতি সেটাকে তারা ওভারকাম করতে পেরেছে, সেই জন্যই তাদেরকে লোকে মনে রেখেছে। তা আমাদেরও মনে হয় যে এই প্র্যাকটিস কী করে আমরা হাউ টু ডিল উইথ ফেলিওর এটা নিয়ে আমাদেরকে ভাবা উচিত এবং এটা নিয়ে আমাদেরকে একটু ওয়ার্কআউট করা উচিত। তো আমার যেটা পার্সোনাল সাজেশন, আমি যেটা আমার জীবনে আমি আমার নিজের প্রবলেম দিয়ে যেটা আমি বুঝতে পেরেছি যে আমাদের মাইন্ডকে অ্যাক্টিভ রাখতে গেলে এবং এইসব নিয়ে আমাদের নিজেদেরকে একটু ভালোবাসতে হবে, নিজেদেরকে সময় দিতে হবে। সেই ভালোবাসা বা সময়ে দেওয়ার জন্য আমার মনে হয় পার্সোনালি সেটা বেটার টাইম হচ্ছে খুব আর্লি মর্নিং, নিজেকে নিয়ে একটু ভাবা, নিজের জন্য একটু সময় দেওয়ার, বিভিন্ন এক্সারসাইজ, আমার মনে হয় এক্সারসাইজ বা ওয়ার্কআউট করলে অনেকটাই সেটা হেল্প করে আমাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশনকে ওভারকাম করতে।
তো এই নলেজ যেটা আমি আজকে আপনাদের বলছি সেটা আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। হ্যাঁ, আজকালকার দিনে তো জ্ঞান রাস্তায় পাওয়া যায়, যে কোনো জায়গায় পাওয়া যায় আজকে মিডিয়া, কিন্তু আমরা যেটা প্রবলেম যে আমরা জ্ঞান জানি কিন্তু সেটাকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি না। তো আমাদের ছোট্ট ছোট্ট একটা স্মল হ্যাবিট যে কী করে এই ভালো ভালো জিনিসগুলোকে আমাদের জীবনে অ্যাপ্লাই করব, খুব বেশি ড্রেস্টিক চেঞ্জ না, ছোটো ছোটো চেঞ্জ যেটার মাধ্যমে আমরা এইসব ফেলিওরকে আমরা ডিল করতে পারি। আজকে বিভিন্ন হতাশা ডিপ্রেশনের জন্য আজকে চাকরি নেই, হয়তো সরকার খারাপ, এইসব ব্লেম দিয়ে আমরা অনেক ইয়ং জেনারেশন আজকে তারা কী করছে, হয়তো বিভিন্ন রকম নেশা তার প্রতি অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় প্রত্যেকেই যদি একটু এই জায়গায় কনসাস হই এবং আমরা আমাদের জন্য যদি একটু নিজে আমাদের বেটার সোসাইটি কী করে বেটার নেশন করা যায়, কারণ একটা সমাজ বেটার নেশন করতে পারে। আজকে আমরা আগামী দিনে কেমন থাকবো, আজকে হিরোশিমা নাগাসাকি সেখানে যে যে পরমাণু বোমা, সেটা আমরা তো ইতিহাসের পাতায় পড়েছি যে তারপরে কি করে হিরোশিমা নাগাসাকি ধ্বংস হওয়ার পর কীভাবে জাপান একদম তলিয়ে গেছিল, কিন্তু সেখান থেকেও সে কিন্তু বাউন্স ব্যাক করেছে এবং গোটা ওয়ার্ল্ডের কাছে নিজের একটা পজিশন তৈরি করেছে। তো আমার মনে হয় যে যে কোনো কিছু ধ্বংসটাই শেষ কথা না, সেখান থেকে করে ওভারকাম করা যায়, কীভাবে সেই মাইন্ডসেট তৈরি করা যায়, সেটাই হচ্ছে জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট। ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট কী করে আমাদের সেই মাইন্ডসেটে ইন্টারপ্রিটেশনগুলো চেঞ্জ করবে। তো যাই হোক, এটাকে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট একটা জাস্ট স্টোরি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো একবার এক গুরুদেবের আশ্রমে এক শিষ্য খুব এক্সাইটেড হতে হতে আসছে যে গুরুদেব গুরুদেব এক ভক্ত ও আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে আপনাকে একটা গরু দান করেছে। তো সেই কথা শুনে গুরুদেব বলল, ও তাই নাকি, তাহলে তো খুব ভালো খবর, এখন থেকে তাহলে খাঁটি গরুর দুধ খাওয়া যাবে। তো শিষ্য খুব খুশি। তো এইভাবে করে বেশ কিছুদিন কেটে গেছে, প্রায় 10-12 দিন পরে আবার একদিন শিষ্য খুব দুঃখ হয়ে গুরুদেবের কাছে আসে, গুরুদেব গুরুদেব একটা দুঃখের খবর আছে। কি? ওই যে ভক্ত আপনাকে একটা গরু দান করে গেছিল, সেই ভক্ত আবার তার গরুটি নিয়ে চলে গেছে। তো সেই শুনে সে গুরুদেব হাসছে, বলছে, ও তাই নাকি, তাহলে তো ভালোই হলো, এখন থেকে আর গরুর গোবর পরিষ্কার করতে হবে না আমাদেরকে। বাহ, এ তো খুব ভালো খবর। তো ঘটনা একই, কিন্তু সেই ঘটনার ইন্টারপ্রিটেশন আমরা কি করে দেব, তো সেইটা আমাদের জীবনে খুব বড় ইম্পর্টেন্ট। তো যে কোনো সময় স্ট্রেস অ্যাংজাইটি এটা আমাদের খুব কমন ব্যাপার। তো আমার মনে হয় ছোট ছোট স্টেপ, সেটার জন্য কি করা হয় আমার মনে হয় যে আমাদের যে সারাউন্ডিং, সেই বন্ধু, সেই সব হাউ টু ডিল উইথ ফেলিওর, সেগুলো নিয়ে একটু ডিসকাস করা এবং কি করে আমরা আমাদের জীবনের প্রবলেম, হয়তো আমার কাছে যেটা আজকে পাহাড় সমান প্রবলেম, সেটা আলাদা জনের কাছে কোনো প্রবলেমই না, আবার আলাদা জনের কাছে যেটা প্রবলেম সেটা হয়তো আমার কাছে কোনো প্রবলেমই না। তো এই ঘটনা ঘটে, তো সেই সময় আমার মনে হয় যে একটা জাস্ট কমিউনিকেশন মাধ্যমে আমরা একে অপরকে হেল্প করতে পারি এবং একটা বেটার সোসাইটি আমরা করতে পারি। তো এই যেমন আজকে আমি আমার ইয়ং জেনারেশন, আমি কারণ নাম বলতে চাই না, বাচ্চা বাচ্চা মেয়েদের দেখি বা বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পাচ্ছি রাত্রেবেলা নাকি তাদের ঘুম আসে না, রাত 3টা-4টা পর্যন্ত তাদের ঘুম আসে না। হ্যাঁ, কিছুতেই তাদের ঘুম আসে না। এবার সকালবেলা ভোর 4টার দিকে তাদের হয়তো ঘুম আসে, 3:30-4টার দিকে, এবং তারপরে সকাল 6টা-7টার দিকে এতটা টায়ার্ড থাকে যে তাদেরকে 9টা পর্যন্ত হয়তো ঘুমাতে হচ্ছে। তো আমার মনে হয় এটা খুব কমন প্রবলেম আজকালকার দিনে। তো এই কমন প্রবলেমগুলোকে আমরা কী করে সলভ করবো, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যেটা আমরা করতে পারি এই যে কিছু না, একটা জাস্ট মাইন্ডসেটের কিছু চেঞ্জ। যেমন রাত্রেবেলা যদি ঘুম না আসে, তো সেই সময় ইনস্টেড অফ আমরা মোবাইলকে স্ক্রলিং করার থেকে বেটার কিছু একটা বুক, যেটা মোটিভেশনাল বুক, যে বই পড়ে আমরা আলাদা জনের লাইফ হয়তো পড়ছি, এবং বই পড়তে গেলে কী হয়, আমাদের যথেষ্ট প্রেশার পড়ে এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা ঘুমও পেয়ে যাবে। আর একটা ভালো বুকস যেটা কিন্তু পড়ে আমাদের যে অ্যাকচুয়ালি যে রিপ্রোগ্রামিং, যাকে বলে মাইন্ডের রিপ্রোগ্রামিংও হবে। কারণ আমাদের বারবার বললাম যে ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কি করে নিচ্ছি বিভিন্ন সাকসেস পার্সনদের, তাদের ফেইলিওর হিস্ট্রি, তারা কী করে ওভারকাম করেছে, সেগুলো যখন আমরা জানবো তখন আমাদের মাইন্ডসেট চেঞ্জ হবে, আর আমাদের সেটা জীবনে গ্রো করতে সাহায্য করবে। আর এটা শুধু আমাদের না, এটা আমাদের দেশের, সমাজের, আমাদের ফ্যামিলির প্রত্যেকের উপকার করবে। তো এই জন্য মনে হয় এই ছোটো ছোটো টেকনোলজি, যেমন সকালবেলা আর্লি মর্নিং ওঠা, নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, আর কিছু ওয়ার্কআউট করা, যেটা আমাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশনকে রিডিউস করতে হেল্প করে, তো এইসব জিনিস করা উচিত।
যাই হোক, এই এখানেই আজকে আমি শেষ করলাম। আর আপনাদের আরও ভালো কোনো যদি সাজেশন থাকে সেটাও আপনারা বলবেন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।